কয়দিন আগে আমার বাড়িতে রাত 11:30টার দিকে এক হিন্দু এসেছিল, খুব ধনী মানুষ, বিনোদ কুমার আগরওয়ালা, খুব ধনী মানুষ। কুষ্টিয়ার বুকে যদি 5 জন থাকে সে একজন। রাতের বেলা একজন একা একা চলে এসেছে, কলিং বেল টিপ দিল, খুলে দিলাম, জিজ্ঞাসা করলাম, চেহারা মেয়ারও দেখি আমি টের পেয়েছি এ মনে হয় এ ধর্মের না। কি নাম কি আপনার? আগরওয়ালা যখন বলেছে যে এ তো ওই ধর্মে, আমি মনে করলাম মনে হয় মুসলমান হওয়ার জন্য এসেছি। কেন এসেছেন এত রাতে? ও দেখি আমার সালাম দিল। আমি সালাম শুনে বুঝেছি, মনে মনে করছিলাম যে কি গো, চেহারা দেখে যেখানে একটা কি দেওয়া থাকে না সাদা মতো, এই জায়গায় একটা কি দেয় যেন, ওরা কি বলে, হ্যাঁ তিলক না, যাই হোক। এরপরে গলায় ওই যে ছোট ছোট কি পরানো আছে, ওদের মালা, ওই যা হোক, চেহারা দেখে আমি টের পেয়েছি। সালাম দেখে আমি একটু ঘাবড়ে গেছি, একটু সালাম দেখছি। নাম জিজ্ঞাসা করার পরে আমি 100% ফাইনাল হলাম যে দাদা। দাদা কেন এসেছেন? একটা ভিডিও দেখাচ্ছে। ভিডিও কি বলছে, আপনি ঘোষণা দিয়েছিলেন যে কুষ্টিয়াতে যদি জামাত ইসলামী থেকে নির্বাচিত হওয়া যায় 5 বছরে আমাদের 1 টাকা বাড়বে না। এ কথা আমার এত ভালো লেগেছে, আমার ঘুম আসছে না, দেখাতে আসলাম যে এইটা না দেখি আমরা কিন্তু মুসলমান হচ্ছে। ওনার ওইদিন আমি বললাম, দাদা বলেন তো, এই যে আসমান আর জমিন, এই যে বাংলাদেশ, এটা সত্যিকারে বানিয়েছে কে? আমি মনে করলাম বলবে ভগবান, বলছে না আল্লাহ। এ কথাটা শুধু এই আগরওয়ালার না, 1500 বছর আগে আবু জেহেল এটা বলতো। কি বলতো না? ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কোরআনে বহু জায়গা আল্লাহ একটা দিয়েছেন, হে নবী আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন যে আসমান আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। এ তো যখনই বলবেন যে আল্লাহর এই জমিনে উনি আইন পাঠিয়েছেন, এই যে কোরআন 500 আইন আছে এর ভেতরে, এগুলো এখন আমরা কায়েম করতে চাই, তখনই দেখবেন আপনাকে বিভিন্ন নাম দেবে, যেটা আজ আমাদের দেওয়া হচ্ছে। আমার এই যে 3 বছর জেলে রেখেছিল, আমার কোন দোষে আপনি বলেন? আমি তো কোরআনের কথাগুলোই বলতাম। হ্যাঁ, যেই ফোর্সে বলা লাগে মাঝে মাঝে ফোর্স দিতাম, এই জন্য আমার দোষ। যে মামলা আমার দিয়েছিল শয়তানও বিশ্বাস করে না। আমি মাঝে মাঝে কোর্টে যেয়ে দেখতাম জজ সাহেব পর্যন্ত হাসতেছে মনে মনে, কি গো, মানে এ যে একটা মামলা হতে পারে এরকম নামে জজেরও বিশ্বাস হয় না। 3 বছর তো আমার জামিনে দেয়নি, অথচ এই মামলাটা এই আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না পুরা খারিজ করে দিয়েছে। আমি ওনার একদিন জিজ্ঞাসা করেছিলাম যে মাননীয় আদালত, 3 বছর আপনার কাছে মামলাটা এসেছিল, একবারও জামিন দেননি। তখন বলেছি মামলা জামিন হয়, অথচ আজকে আপনি আছেন, জামিন দিয়ে দিলেন কি করে? হুজুর এতদিন আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। আমরাও চাই বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে। এই 1628 জন আগামীতে যারা আসবে, এই মানুষগুলোর হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। এটা চান না আপনারা? তারা চান দেখে লিল্লাহে তাকবীর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। আমি যেটা নিয়ে শুরু করেছিলাম, নবীজির অনুসরণের বিষয়বস্তু হচ্ছে কোরআন। তিনি মন মতো কিছুই করেননি, মন মতো কিছুই বলেননি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু অনুসরণ করি ওইটার যেটা আমার উপরে নাজিল হয়। বিশ্বনবী তার উপরে নাজিল কি তো এই কিতাব দিয়ে সর্বপ্রথম তিনি আরম্ভ করেছিলেন। এদিকে তাকায়, এই যে বাংলাদেশে আজ যে অশান্তি চলছে, এর মূল কারণ আমার এই দৃষ্টিতে ধরা পড়েছে 42টা।
ওই জামানার হাদিসের সাথে আমি ইতিহাসের সাথে একটু মিলিয়েছি। ১৫০০ বছর আগে নবীজি নবুয়ত পাওয়ার আগে ১৭ বছর থেকে ৪০ বছর একাধারে চেষ্টা করেছিলেন। ২৩ বছর কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দিতে পারলেন না। হেলফুল ফজল গঠনের মাধ্যমে পেরেছিলেন না, পারেন না। তিনি মনে মনে ভাবলেন যে এই অশান্তির কারণ কারা দেখি তো। পুরা আরব জাহানে ওই সময় গোত্র ছিল ৩৬টা। ৩৬টা গোত্রের ৩৬ জন নেতা ছিল, গোত্রপতি। ওই জামানায় জাতীয় নেতা ছিল ৩ জন, আর জাতীয় নেত্রী ছিল আরো ৩ জন। ৩৬ আর ৬ কত? বলেন বলেন। আপনি আর রাহিকুল মাখতুমের ভেতরে পাবেন এটা। এই ৪২টা মানুষকে তিনি পর্যবেক্ষণ পুরো আরব জাহানে এই জাহিলিয়াতের সমাজ তৈরি করার পেছনে যত রকমের কারণ, এই ৪২ জন। ওই জামানায় ৩টা জাতি ছিল প্রতিষ্ঠিত পুরো আরব জাহানের ভেতরে। একটা ইহুদি, একটা খ্রিস্টান, আর একটা মুশরিক। আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায়, হানিফ। এইদিকে তাকান, এই ওঠা যাবে না ভাই, এই ছিলেন বললাম তো ওঠা যাবে না। আপনি বাংলাদেশের সাথে ইতিহাসটা একটু মিলান। আমি তো মিলিয়ে দেখলাম খাপের খাপ, মমতাজের বাপ মিলিয়ে যাচ্ছে। আর সারা বাংলাদেশের ৬৪টা জেলা, ৬৩০টা থানা আছে। আমার ছোট্ট একটা হিসাব করে দেখলাম যে ৩৬ জন নাম করা নেতা এলাকা ভিত্তিক আছে। ছোটখাটো গুলো বাদ দেন, আমির হামজা, কামাল হোসেন বাদ, ৩৬ জন আছে সারা বাংলাদেশ। আপনি খুঁজে খুঁজে দেখেন। ওই জামানায় যেমন গোত্রপতি ছিল ৩৬ গোত্রের ৩৬ জন, জাতীয় নেতাও ছিল ওই জামানায় ৩ জন। একজন ছিল মুশরিকদের জাতীয় নেতা আবু জেহেল। ইহুদিদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে, আর খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মারহাব। আমার মাঝে মাঝে এই ইতিহাস থেকে মনে হয় বাংলাদেশেও জাতীয় নেতা ৩ জন, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান আর চাচা এরশাদ। জাতীয় নেত্রী ওই জামানায় ছিল ৩ জন। আবু জেহেলের স্ত্রী নাকেরা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। বাংলাদেশেও ৩ জন, হাসিনা, খালেদা, এরশাদ, রওশন। খাপের খাপ মিলে যাচ্ছে না? আপনি দেখেন সারা দেশের যত অঘটন, যত ঝামেলা, সব এই ৪২ জন। নবীজি এই ৪২ জনকে টার্গেট করে ৪০ বছরে তিনি ধ্যানে বসলেন। ৪০ বছরে তার কাছে এই যে আয়াত এসেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন। কি হলো? রওশনের সাথে নাম বলা, আমার পুলিশ চলে আসতে পারে। ও এদিকে দেখেন, ৩৬ আর ৬ কত হয়? বলেন বলেন। আমি একটা একটা করে ৪২ জনের নাম লিখেছি। সারা দেশে আমি তো ঘুরি, এগুলোই দেশ চালাচ্ছে। আর ১৬২৮ জন চেয়ারে বসে আছে। এই চেয়ার না, যেগুলো থাকলে নড়াচড়া করা যায়। এই ১৬২৮ জন মিলে এই দেশটাকে এই ৫৪ বছরে উপরে উঠতে দেয়নি। তাছাড়া মালয়েশিয়া ২০০৪ থেকে এই ২৫-২১ বছরে তারা দাঁড়িয়ে গেছে। এই একটু আমি শেষ করি আগে ভাই। আরে ভাই, আমারে শেষ করতে দে। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় ৫ ডবল বড় একটা দেশ। ওদের দেশে আমাদের মতো সম্পদও নেই, শুধু মরুভূমি, পাথর আর পাম গাছ। হাজার হাজার বিঘা শুধু বিশাল জঙ্গল ছাড়া আর কিচ্ছু পেলাম না। অথচ তারা আজ বিশ্বের বুকে দাঁড়িয়ে গেছে ২০০৪ সাল থেকে এই যে ২৫ সাল, ২১ বছরে। আমরা ৫৪ বছরেও দাঁড়াতে পারি নাই, এই শুধু ১৬২৮ জনের কারণ।
এই জন্য আমরা চাচ্ছি, মন থেকে বলছি, আগামী থেকে প্রশাসন যারা আছে তারা এই দেশের কোন নেতা নেত্রী এদের কথায় চলবে না, ওরা চলবে ওদের আইজির কথা মতো। আইজি হওয়া লাগবে দলখানা না, আইজি হওয়া লাগবে নিরপেক্ষ। কথা বলেন। ওদের চরিত্রের উপরে যে কলঙ্ক এখনো লেগে আছে, যে পুলিশ খালি ঘুষ খায়, এমনি খায় না, কারণ আছে। আশা করছি আগামী থেকে যদি ইসলাম আসে, 8 ঘন্টা ডিউটির পরে যত ঘন্টা পুলিশ ডিউটি করবে ওভারটাইম হিসাবে মাসের শেষে তাদের বেতন দেওয়া লাগবে। এই পুলিশগুলো তো ঠিক বলতে পারে, ও সাদা তো তাও বল। 8 ঘন্টার পরে এখন যারা এই যে বসে আছে 20-25 জন, এদের কোন দায়িত্ব যে 8 ঘন্টার পরে এখানে বসে থাকা লাগবে? ওদের ডিউটি তো 24 ঘন্টা। এখানে যে আমার মনে হয় থানা থেকে এই জায়গা 7-8 কিলোমিটার হবে না, 7-8 কিলো। এই 8-16 কিলোমিটার ওরা এসেছে, আবার যাবে, এখানে চা নাস্তা করবে, খাবার খাবে, সব ওর নিজের টাকা দিয়ে, সরকারি টাকা ওদের দেবে না। একটা পুলিশকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন আমি যা বলছি ঠিক কিনা। তাই আপনি জনগণের দায়িত্ব ওরা পালন করতে এসেছে আমাদের শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য, ওর নিজের পকেটের টাকা খরচ করে খাওয়া লাগবে মানে? এই টাকা সরকারের দেওয়ার কথা ছিল না, এই দেয় না। এই কারণে তো বাবা শাহজালাল সব হালাল হয়ে যায়। এটা যেন আগামী থেকে আর না হয়, এটা ইসলাম আসলে হবে ইনশাআল্লাহ। 54 বছরে হয়নি, কারণ ইসলাম ছিল না। নবীজি এই 42 জনকে খুব ভালো করে দিয়েছিলেন। কি গো, শান্তি আসে না কেন? পর্যবেক্ষণ করে দেখলেন যত অপকর্মের মূল হোতা এই 42 জন। বাইরের দেশ থেকে যত রকমের উল্টা পাল্টা জিনিস আসে সব এই 42 জনের মাধ্যমে। ওদিকে কক্সবাজারে আসতো বৌদির মাধ্যমে, এখন বলছে না কেন? আপনি হিসাব করে দেখবেন এই 42 জনের ভেতরে বৌদিও একজন। ও কি স্বর্ণ রূপা এইগুলো নিয়ে আসে? ও নিয়ে আসে বাবা ডাল। কালকে আমি ছিলাম কক্সবাজারের ওই উখিয়া টেকনাফে, রাত 12:30টার দিকে প্রশাসন আমারে নিয়ে গেল, বলে রোহিঙ্গা দিকে আস। প্রায় এখন 25 লাখ রোহিঙ্গা হয়ে গেছে, এসেছিল মাত্র 11 লাখ। ওরা যে আল্লাহর নামে জন্ম দিচ্ছে, 25 লাখ অলরেডি হয়ে গেছে। বিশাল এরিয়া ঘিরে দেওয়া ওদের জন্য, রাত 9টার পরে ওদের আর বের হতে দেয় না। এই যে এলাকায় যিনি ছিল আল্লাহর ওলি আব্দুর রহমান বদি, খালি বাবা ডাল আর এখান থেকে পাচার করে দেয় সোনা রূপা দস্তা তামা। এরকম কয়জন যেন সারা দেশে? আরো জোরে বলেন। নবীজি এই 42 জনের জন্য চিন্তা করে যখন কোরআনে কারিমের প্রথম আয়াত পেয়েছিলেন, নাম হচ্ছে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়েন। নবীজি একবারও পড়েন নাই, তিনবার তাকে বুকে চাপ দিয়েছেন। 3 বারের পরে তিনি বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ফেরেশতা জিবরাইল প্রশ্ন করেছিলেন, এটা সিরাত ইবনে হিশামে পাবেন। প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে তিনবার বললাম ইকরা, পড়েন পড়েন পড়েন, আপনি পড়লেন না। হঠাৎ করে আপনি একবার 5 আয়াত আমার সাথে পড়ে ফেললেন কি করে? নবীজি বললেন, জিবরাইল 3 বার বলেছিলে ইকরা, কিন্তু 3 বারের পরে যখন বললে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এর আগে তো বলনি যে আমি কার নামে পড়বো, খালি পড়ো পড়ো বললে হবে? কার নামে পড়বো? যখন বললে বিইসমি রাব্বিকা, তখন আমি আর দেরি করি নাই। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তাদেরকে আমি শিক্ষা দিতে চাই, পড়াশোনা করতে হলে আল্লাহর নামে পড়া লাগবে। আমাদের দেশে আল্লাহর নামে পড়ার ব্যবস্থা আছে? নেই। আরো 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, শরীর চর্চার নামে নাচের মাস্টার নিয়েছে। কোরআন শিক্ষা দিয়ে আল্লাহর নামে পড়ানো লাগবে, একজন আলেম মাস্টার আয়োজন নেওয়া হয়েছে। এটা চান না? আগামী থেকে আমরা দাবি জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম ওনার,
মোহাম্মদ হাসিনা তোর বদ দোয়া না করে কর দোয়া একটু মাঝে মাঝে মনে আসতে চাই কাশির জন্য, আর দোয়া আসেন আমার ভাইরা। না চা খাওয়া লাগবে নাকি শেষ করে দেব? ঘন্টাটা সাপোর্ট করলে কোনো ব্যাপার না, আমার 1-2 ঘন্টা তো সেই 16 সাল 17 সাল 18 সাল 2-2.5 ঘন্টা বলে যে আমার গলাও বসে না। আর এই জেল থেকে বের হয়ে যে এই যে অসুস্থ, কিছুক্ষণ পরে গরম গলা বসে যায়। নবীজি বলেন আমার উম্মতকে আমি শিক্ষা দিতে চেয়েছি কিয়ামত পর্যন্ত তারা যদি আসে লেখাপড়া তারা করলে আমার রবের নামে করবে। সুতরাং আমরা জাতি হিসাবে 92% মুসলমান এই দেশে আমরা আছি, আহ্বান জানাচ্ছি আপনি যতদিন দায়িত্বে আছেন এই কাজটা করে যান। এদেশের সবার মনের আকুতি 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে একজন আলেম আমরা চান। এ দাবি আমাদের আছে না? এই কারা এ দাবি করেন দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেন কে? দেখেন সবার দাবি এটা। উনি আসলে যেন এ দাবি পূরণ করে। যেহেতু ঘোষণায় দিয়েছে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, আপনি তো চলে যাবেন, যান এমন একটা কাজ করে যান যেন অমর হয়ে থাকতে পারে। হ্যাঁ, কথা বলেন না কেন? ওখান থেকে আসলে একটা একটা করে বিধান আসে। এই তখনই বলেছিলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি শুধু ওইটার যতটুকু আমার উপরে আল্লাহ নাযিল করেন। কুল হাল ইয়াস্তামিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলেন মানুষদের দ্বারা আপনার সামনে আছে যে চক্ষু সমান এবং অন্ধ এই দুই লোকটাই সমান, যারা সত্যের অনুসন্ধান করে এবং যারা সত্য দেখার পরেও না দেখার ভান করে থাকে, এই মানুষগুলো কি সমান হতে পারে? আফামা ইয়ালামু আন্নামা মুনজিলা ইলাইকা মির রাব্বিকা কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা রাদের ভেতরে আছে, হে নবী আপনার উপর আমি যেটা নাযিল করলাম কোন মানুষ দেখবেন এটা কবুল করে নেবে, গ্রহণ করবে, আর কিছু মানুষ অন্ধের মতো আচরণ করবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারা কোরআনের আলোচনা শুনলে সেখান থেকে শিক্ষা নেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনায় সবাই শিক্ষা নেবে না? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি তোমরা আল্লাহর দিকে ফিরে আসবা না? চিন্তা ভাবনা করবা না? কি চিন্তা করার জন্য এখানে বসেছেন? রাসূলের অনুসরণ করে আল্লাহকে পাওয়া লাগে, কিন্তু সেই অনুসরণ আমাদের জীবনে আমরা দেখতে পেলাম আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না। নবীজি যেমন দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছিলেন, নবীজি যেমন মেসাক করেছিলেন, এই নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছিলেন। মেসাক করা যদি রাজনীতি মনে না হয়, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া যদি রাজনীতি মনে না হয়, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এটা রাজনীতি মনে হয় কেন? এই কথা বলতে কেন? এবার আমরা এইটাই চাই, বাংলাদেশে 300 এমপির ভেতরে 151 জন যেন কামাল হোসেনের মতো বুকে কোরআন নিয়ে সংসদে যেতে পারে। একবার ব্যবস্থাটা করে দেন। এবার আমি গ্যারান্টি দিচ্ছি 5 বছর লাগবে না, 2 বছরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এদেশের সব আছে, শুধু খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করে দেন, আর নেতৃত্বটা আপনি একটু সঠিকভাবে তৈরি করেন। মালয়েশিয়া দাঁড়িয়েছে এই কারণে খাদ্যে ভেজাল নেই, আর আমাদের দেশে খাদ্যে ভেজালের কারণে অসুখের কোনো অভাব নেই।
আমি ওই দেশে বিভিন্ন জায়গায় যে মালয়েশিয়া, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে যতদিন থাকি একটা কাশিও হয় না আমার। কোন রকমের জার্ম নেই, কোনো ময়লা নেই। এই দেশে আসতে দেরি, এই যে কাশি আরম্ভ, অথচ কতদিন থেকে আসলাম, একটা কাশিও দেইনি আমি। আমাদের দেশটাও দাঁড়াবে শুধুমাত্র এই মানুষগুলোকে একবার একটু একটু টেস্ট করার জন্য হলো, দেন না কেন? দেখলেন তো 54 বছর বিভিন্ন মানুষ চালিয়েছে, কিচ্ছু পাননি, খালি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন পেয়েছেন। কথা বলেন কেন? এবার আর চ্যাম্পিয়ন হওয়া যাবে না। ইসলাম যদি আসে, সর্বপ্রথমই এই দেশে খাইতে ভেজাল, এটা রোধ করা হবে। আর মানুষের চরিত্র সংশোধনের জন্য আল্লাহ যে ঔষধ দিয়েছে, বাংলার সংসদের প্রথম অধিবেশনে ওইটা কার্যকর হবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। প্রথমে আমরা নামাজের বিল আনবো ইনশাআল্লাহ। স্পিকার যদি জিজ্ঞাসা করে কারা কারা নামাজের বিল চান, 300 এমপির ভেতরে কামাল হোসেনের মতো 151 জন যদি হাত তুলতে পারে, ওই দিন থেকে যে বাংলাদেশে নামাজ কায়েম হবে। আপনি কামাল হোসেনকে মাত্র একটা ভোট দিয়েছিলেন, ওই দিন থেকে 18 কোটি মানুষের দেশে নামাজ পড়বে। আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব আমল নামায় পেয়ে যাবেন। আমি কি বানিয়ে বললাম? সূরা নেসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ও ভালো কাজ করে যা পাবে, আপনি সুপারিশ করে তাই পাবেন। এই জন্য এটা দুনিয়ার কাজ না। অনেকে মনে করে ভোট ভাট এ দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? এমনকি যারা এই কথা তুলেছেন যে আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এটা একটা কুফরি কথা। আমার ভোট আমি দেব, কোরআন হাদিস যেখানে বলে সেখানে দেব। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি ইচ্ছা মতো এ কাজ খরচ করলেন, যতদিন ওই লোকটা দায়িত্ব পেয়ে অন্যায় করবে, আপনি ফ্ল্যাক্সি লোড হয়ে একটা একটা করে পেয়ে যাবেন, বিকাশ হয়ে পাবেন। অনেকে বলে হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুঁজে যান। আপনি শুধু ভোট দিয়ে থাকেন অন্য জায়গায়। আপনাকে আমি কামাল হোসেনকেই দিতে হবে বলছি না। যদি 10 জন এলাকায় দাঁড়ায়, যার দ্বারা মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, আপনার বিবেক দেখে দেখে আপনি তাকে দেবেন। এই কথা বলেন না কেন? এরপরেও যদি আপনার বিবেকে কাজে না হয়, যা ভালো লাগে করেন যান। আমার বলার দরকার দায়িত্ব, এটা আমি বলে নিয়েছি। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, বিশ্ব নবীর জীবনে আপনাদেরও আদর্শ আছে না নেই? রাসূলুল্লাহ স্বামী ছিলেন না? আল্লাহর নবী স্বামী হিসাবে যেমন উত্তম ছিলেন, তার স্ত্রীগুলো ছিল এরকম উত্তম স্ত্রী। একটা হাদিস পড়ছিলাম, বিশ্ব নবী বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে রাখবে। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ তারে বাধা দেবে না। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে এসে তার দিকে তাকাবে, অঙ্গভঙ্গি দিয়ে হোক, যে কোনো ভাবে স্বামীকে সে আনন্দ দেবে, খুশি করবে, হাসাবে। এরকম বউ তো ঘরে ঘরে নেই। এই কারণেই তো অনেকেই পরকীয়া প্রেম করে। এই দেখেন, দেখলেন? তার মানে এই রোগের রুগী এখানে আছে না। আমি হাসির জন্য বলি নাই। 100 জনের 98টা পরকীয়া প্রেমের জন্য তার স্ত্রী দায়ী। ও যার পেছনে ঘরে, ওর ভেতরে কি আপনার যেতে বেশি জিনিসপত্র আছে? একই জিনিস তো ঘরবে কেন? কারণ আপনার কাছ থেকে যেটা পাওয়ার ওটা পাই না তখনও। তাই বলে আপনাকে আমি করতে বলছি না। আপনি একটু উদার হন, একটু নিজেকে মেলে ধরেন। এদেশের পুরুষের যা অবস্থা, এমনি হারবাল ছাড়া চলে না। তারপরও যদি লাইন করে, বুঝতে হবে এটা আপনার অপারগতা। আশা করছি আমার মা বোনেরা অন্যদিকে না নিয়ে এটা মেনে নেবে। পরকীয়া প্রেম থেকে স্বামীকে বাঁচাতে হলে নিজেকে আরো মেলে ধরেন। 1 নম্বরে পয়েন্ট ছিল এইটা, স্বামী আসলেই তাকে আনন্দ দেওয়া লাগবে। সে যেভাবেই হোক, দরকার হয় কাতুকুতু দেবেন। কে কাতুকুতু দেওয়া যায় নেই? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, কোন স্ত্রী স্বামীকে আনন্দ দিতে গিয়ে যদি হেসে ফেলে, যেই কয়টা দাঁত দেখা যাবে ওই কয়টা নফল হজের সওয়াব পাবে।
6টা দাঁতের কথা পর্যন্ত আছে। আমার মনে হয় বেশি ওয়াজ করলে দেখা যাবে বাড়ি যেয়ে দেখবেন যে দাঁত কে নিয়ে পড়ি আছে। কি গো হুজুর ওয়াজ করছিল, দাঁত দেখানো লাগবে। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় মাস্ট বি আপনাকে ওইটা পছন্দ করা লাগবে। আর আমি একজন স্বামী, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, যত স্বামী আছে সবার পক্ষ থেকে, যে আমার যত স্বামীর সাথে কথা বললাম প্রতিটা স্বামী আমরা চাই যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলেন না কেন? আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবার সাথে থাকবে, কিন্তু 100টার 98টা বউ এটা চাই না। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। কয়েকজন হাত পিনিছে, হাত মাথার উপরে উঠছে না, এখন বাড়ি গেলে বিছানা আবার আলাদা করে দিতে পারে না। আমরা আপনাদেরকে ভয় পাই জানে আমিও হাত তুলতে পারলাম না, কারণ ম্যাডাম হয়তো দেখতে পারে, কিন্তু বাস্তবে এটা আমরা যেটা পছন্দ করি জায়েজ, ওটা জীবন চলে গেলেও আপনাকে পছন্দ করা লাগবে। কথা বলেন না কেন? 3 নম্বরে স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন, যদি আপনি চান আপনার স্বামীর সম্পদ আরো বেড়ে যাক, তার সম্মান আরো বেড়ে যাক, আপনি উদ্বুদ্ধ করবেন স্বামী নিজের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। স্বামীর সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবার, এরপরে তার ভাই বোনের, এই কথা বলেন না কেন, এরপরে তার চাচা ফুফু। স্ত্রী হিসাবে দায়িত্ব এদের সাথে যেন আমার সম্পর্ক ভালো থাকে, তাদের হক যেন আদায় হয়। পেছনে লিখে থাকা না, ওরা আরো নিষেধ করে। আপনি হক আদায় করতে গেলে দেখবেন অনেক স্ত্রীর মন পাওয়া যায় না। বিশ্বনবী জানিয়েছেন 4 নম্বরে শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না। আমি জেলে বসে বসে যেহেতু 3 বছর মেয়েদের এই দাম্পত্য জীবনের এই সমস্ত কলহ, এই ঝামেলা নিয়ে একটা বই লিখেছিলাম, কি করে ঝামেলাগুলো তৈরি হয় আর এটা মেটাতে হয় কি কারণে। এখানে কোরআন হাদিসের প্রায় 128 পৃষ্ঠা পর্যন্ত করেছি। বইটা আমার কাছে ছিল, এখানে আছে কিনা জানি না। আছে গাড়িতে? যদি গাড়িতে থাকে আপনারা নিয়ে বউকে পড়াবেন, উল্টা পাল্টা বই না দিয়ে এই বইটা পড়াবেন। মনে হয় 50 পিসের মতো আছে গাড়িতে, যদি থাকে নিয়ে যেয়ে পড়াবেন, বলবেন এইটা পড়ুন, পোড়াটা পড়াবেন। আশা করছে আপনার বউ হযরতে খাদিজাতুল কুবরার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। স্ত্রীকে স্ত্রীর লোক যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, এই দেশে যদি সব পুরুষ অন্ধ হয়ে যায় তাও আপনাকে পর্দায় থাকা লাগবে। কথা বলেন না কেন? সব মহিলা যদি এই পৃথিবীতে অন্ধ হয়ে যায় তাও আমাদের পুরুষ দ্বারা আমরা আছি, আমাদের পর্দা করা লাগবে। সুতরাং মেয়েরা যারা এসেছেন, না আমার কণ্ঠ আর সাপোর্ট করছে না, বারবার সমস্যা হচ্ছে। আমি যতটুকু বলেছি এতটুকু আজকে শেষ করছি। আল্লাহ আমাদেরকে আয়াতটায় মেনে চলার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন যেভাবে আরম্ভ করেছিলাম যতগুলো পয়েন্ট আমার লেখা আছে সারা রাত বললেও শেষ হতো না।